নমস্কার বন্ধুরা, আমি সমীরণ। আশা করি সবাই ভালো আছেন। ছট পুজোতে অফিসে এক কলিগের নিমন্ত্রণে তার বাড়িতে গিয়ে উপস্থিত হই আমি। ছট পুজো আসলে কী আপনাদেরও হয়তো জানা নেই, আমারও জানা নেই। ছট পুজো কী? ছট পুজো হলো, সাধারণ কথা বলতে, ছট পুজো হলো কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে হয় এমন এক উৎসব যেখানে সূর্য দেবতা ও প্রকৃতির রীতি রয়েছে। ছট শব্দের অর্থ হলো ষষ্ঠী। এই উৎসব কখন হয় বা কেন হয়, এটা সকলের প্রশ্ন আছে। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে। মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, শিশুদের রোগ ও মৃত্যু থেকে মুক্তির জন্য দেবী পূজা করা হয়। মেঘলা শরতের সঙ্গে উৎসবের ঘ্রাণ, নতুন জামা, ঘর সাজানো ইত্যাদি মিলিয়ে হয় এই আয়োজন। বাড়িতে সূর্য উদয় বা সন্ধ্যার সময় এই পুজোটি করা হয়। দেবীর ঠাঁই দেওয়া হয় মণ্ডপে সাজানো ফুল ফল প্রসাদ দিয়ে। সবাই মিলিত হয়, ছেলে মেয়ে বড় ছোট সবাই অংশ নেয় এই পুজোতে। খাবার জল ইত্যাদি রান্না হয়। উৎসবটি ছোট হলেও আনন্দ প্রচুর অনেক হয়। মূলত এই পুজোতে ঠেকুয়া বলতে একটি মিষ্টান্ন পাওয়া যায়, তৈরি হয়। যেমন যেটা তৈরি হয় সুজি, কলা, নারকেল, মৌরি ভাজা, চিনি দিয়ে, ঘি সব কিছু দিয়ে এ ঠেকুয়া বলে তৈরি হয়। এটা হচ্ছে ঠাকুরের মেন প্রসাদ। ছট পুজো বাঙালি সংস্কৃতির অপূর্ব অংশ। বড় বড় দুর্গা পুজোর আগে বা পরে এই ক্ষুদ্র উৎসবটি মনোরম বিচিত্র হিসেবে কাজ করে। এটি প্রকৃতি ঋতুর সঙ্গে শরতের মেঘে হালকা ঠান্ডা, নতুন জামার গন্ধ সব মিলিয়ে একটি আবেগময় সময়। সামাজিক বন্ধন, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হয় এই উৎসবে। হাতে নাতে অংশগ্রহণ করে, শিশুদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে। এই ছট পুজো এটাই অনেক কিছু। আমি যেটা বুঝলাম ওনাদের সঙ্গে ছট পুজোয় গিয়ে, সত্যি আমার খুবই ভালো লাগলো। কারণ গিয়ে হাতে নাতে তৈরি করা, তারপরে নদীর ঘাটে গিয়ে বা পুকুর ঘাটে গিয়ে এরকম সাজিয়ে, মানে একটা কিছু কাপড় পেতে তারপর সব কিছু ডালা সাজিয়ে যে সূর্যদেবকে বরণ করা হয়। আমিও উৎসবে ভাগ নিয়েছিলাম পুজোতে। সত্যি খুবই খুবই আনন্দ হয়েছিল। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য বা নেমন্তন্ন করার জন্য। আমি জানতাম না মানেটা কী, ছট পুজো মানে। আমিও বুঝে গেলাম ছট পুজো কী আসলে। মানে আমাদের যেমন দুর্গা পুজো একটা বড় উৎসব, বিহারি সম্প্রদায়ে ছট পুজো হচ্ছে ঠিক তেমন একটা বড় উৎসব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কন্টিনিউ চলুক। ছট পুজো নিয়ে ছোট্ট দু লাইন কথা বলি। সূর্যদেবের জ্যোতি আর ষষ্ঠী মায়ের আশীর্বাদ আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনুক। রোদ্দুরের রশ্মিতে ভরে উঠুক আপনাদের বাড়ি। বিশ্বাস ও ভালোবাসায় ছট পুজোয় আনন্দ হোক। অনেক অনেক আনন্দ করুন, অনেক অনেক ভালো থাকবেন। শুভ ছট পুজো। এটি হচ্ছে সন্ধ্যায় গোধূলি লগনে সূর্যদেবকে প্রণাম জানানো, পুজো করা বা বরণ করা, যেখানে সমস্ত রকমের ডালা সাজানো থাকবে, ফল মূল খেডুয়া মিষ্টি, ঘিয়ের প্রদীপ ও সকলেই একে একে দুধ ও গঙ্গা জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন, আরতি করবেন। এটি হচ্ছে আগের দিন সন্ধ্যেবেলা বা বিকালের দিকে নিয়মটা। এই নিয়মটি হয় দুবার, আগের দিন সন্ধ্যাবেলায় ও তারপরের দিন ভোরবেলা। মানে সবাই, বাড়ির যত সবাই আছে, ছোটো বড়ো মেয়ে ফেয়ে সবাই সূর্যদেবকে প্রণাম করবেন। যদি কখনও পারেন আপনারাও এই ছট পুজো দেখবেন। সত্যি বলছি, খুবই ভালো লাগবে। এই যে পরের দিন সকালবেলা ভোরবেলা যে নিয়মটা হয় এইটি। একই পদ্ধতিতে সকাল সকাল ভোরবেলা সূর্যদেবকে বরণ, প্রণাম ও পুজো করা হয়। সকলেই প্রণাম করে, আমিও করেছিলাম। সত্যি খুবই ভালো লেগেছিল। আজকে ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ ছট পুজো। নমস্কার।